কিছুদিন আগে ফরাক্কার ভিডিও জুনায়েদ আহমেদের সঙ্গে ফরাক্কা এলাকার বিভিন্ন একাধিক বিষয় নিয়ে সৌজন্যমূলক মৌখিক আলোচনা করে যান সাংসদ। ঠিক 15 থেকে 16 দিনের মাথায় ফরাক্কা ব্লক অফিসে দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ও কংগ্রেসের 12 জন প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন ফরাক্কার ভিডিওকে। এলাকাবাসীর স্বার্থ রক্ষায় ফরাক্কা ব্লক অফিসের উন্নয়ন আধিকারিকদের সাথে ডেপুটেশনে বসলেন সাংসদ সহ কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার বিকেলে ফরাক্কা ব্লকের বিডিও অফিসের সামনে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে সাংসদ সহ 12 জনের প্রতিনিধি দল ডেপুটেশনে যান। আজকের 16 দফা দাবিগুলো ছিল: আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে ও ব্লকের সমস্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সচল করতে হবে। ফরাক্কা এলাকার সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সংস্কার ও আধুনিকীকরণ করতে হবে। রূপশ্রী প্রকল্পের আবেদনের সময়সীমা পরিবর্তন করতে হবে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতার নতুন আবেদন গ্রহণ করা ও পুরনো ভাতাগুলোকে সচল করতে হবে। শ্বাসপাও প্রকল্প চালু করে সঞ্চিত অর্থ বেনিফিশিয়ারিদের প্রদান করতে হবে। 100 দিনের কাজের বকেয়া অর্থ অতি সত্বর প্রদান করতে হবে। নিশিন্দ্রা কাটান সহ কেদারনাথ ব্রিজ থেকে বেউয়া ব্রিজ পর্যন্ত রাস্তা অতি সত্বর নির্মাণ করতে হবে। অর্জুনপুর অঞ্চলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এফআইআর হওয়ার পরেও কেন অ্যারেস্ট করা হচ্ছে না? পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যদের সরকারি প্রকল্পে সম অধিকার দিতে হবে। রেশন ও মিড ডে মিল ও খাদ্যদ্রব্যের মান উন্নত করতে হবে। তার পাশাপাশি ছাত্রছাত্রীদের পোশাকের মানও উন্নত করতে হবে। গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধ করতে হবে ও মেমরেজপুর ব্রিজ ও গোপালনগর ব্রিজ সংস্কার করতে হবে। এনটিপিসি ও অম্বুজায়ের মাধ্যমে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের নয়নঝুলিগুলি অতি সত্বর সংস্কার করতে হবে। বেউয়া 2 ও অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতে খারিজ হওয়া সদস্য পদগুলোতে অবিলম্বে নির্বাচন। ভূমি দপ্তর অর্থাৎ BL&LRO, এডিও ও খাদ্য দপ্তরের আধিকারিকদের দালালদের মাধ্যমে ঘুষ বা কাটমানি নেওয়া বন্ধ করতে হবে। বিবিধ আজকের এই ডেপুটেশন শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ জানান, আমাদের 16 দফা দাবি নিয়ে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। তিনি বিষয়গুলো দেখবেন বলে জানিয়েছেন। যদি সমাধান না হয় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামব বলে জানান সাংসদ ঈশা খান চৌধুরী। এই দিনের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কয়েকশো কর্মী সহ ফরাক্কা ব্লকের প্রতিটি অঞ্চলের সভাপতিরা এবং ফরাক্কা ব্লকের উত্তরের সভাপতি হেদায়েতুল ইসলাম ও দক্ষিণ এরিয়ার সভাপতি আব্দুল বাশির। আমাদের আজকে ফরাক্কা ব্লক কংগ্রেসের ডাকে আমরা একটা ডেপুটেশন করেছি বিডিওর কাছে। আমাদের বিভিন্ন বিষয় ছিল। শুরুতে আমাদের বিষয়ের মধ্যে যে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে জলের সমস্যা, খাবার জলের সমস্যা। অনেক জায়গায় আমাদের আর্সেনিক মুক্ত জল পাওয়া যায় না, আর না হলে জলও কোনো অনেক জায়গায় জল পাওয়া যায়। এটার জন্য বিডিও সাহেব বললেন আগামী সপ্তাহে একটা পিএইচই মিটিং হবে। আমাদের রিপ্রেজেন্টেটিভও যাবো, আমার নিজের রিপ্রেজেন্টেটিভ থাকবে মিটিংয়ে। আমাদের পিএইচির কাছে আর বেঙ্গল সরকারের কাছে দাবি আছে যে একটা নতুন সাপ্লাই দিতে হবে, গঙ্গা থেকে নতুন জল তুলতে হবে। যেহেতু ফরাক্কাতে আর্সেনিক জল আর অনেক জায়গাতে জল পাওয়া যাচ্ছে না, তার জন্য টিউবওয়েল দিয়ে সব জায়গা হবে না, গঙ্গার জল তুলতে হবে আর নতুন একটা বড় প্ল্যান্ট খুলতে হবে। এটা ভিডিওকে বললাম, উনি বলে দেন ঠিক আছে, আমি সুযোগিতা করছি এই প্রস্তাবটা। আমাদের হসপিটাল, আমাদের এখানে ফরাক্কাতে আমি অবাক হয়ে আছে জানার জন্য যে এখানে কোনো ব্লক হসপিটাল নেই, কিন্তু সব ব্লকে আছে, এখানে নেই। আমার বক্তব্য হচ্ছে যে এটা বেঙ্গল সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী আছেন নিজে সরকার হসপিটালগুলো দেখতে হবে। প্রাইভেট নার্সিং হোম ঠিক আছে, যাদের জন্য টাকা আছে, যাদের পাশে টাকা আছে ওরা যেতে পারে, গরিব লোকরা কোথায় যাবে? যেগুলো আমাদের পিএইচসি সেন্টার আছে, পাবলিক হেলথে, ওদের অবস্থা ভালো না, আরও ডক্টরস লাগবে, আরও ফ্যাসিলিটিস লাগবে। এটা আমরা দাবি রেখেছি। আগামী দিনে আমরা আন্দোলনে নামতে পারি এটা যদি না হয়, কারণ গরিব লোকরা তো বড় বড় হসপিটাল যেতে পারবে না। আমাদের আরও বিভিন্ন দাবি ছিল, বিভিন্ন প্রকল্প নিয়ে, যে গরিব লোকরা অনেক নাম দিয়েছে, আপনার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা পাচ্ছে না, নাম এসছে, দিয়েছে, গরিব লোকরা নাম দিয়েছে কিন্তু টাকা পাচ্ছে না। বিডিও সাহেব বলেন দেখুন এটা স্টেটের ব্যাপার, স্টেট এখন টাকা পাঠায়নি, যত তাড়াতাড়ি স্টেট টাকা পাঠাবে অবশ্যই আমরা দিব, আমরা নতুন লোককে ফান্ড দিব, আমরা প্রকল্প দিব নতুন লোকদেরকে।
নেতাজি সেতু থেকে আপনার রাস্তার ব্যাপার যে বেওয়া কেদারনাথ ব্রিজ এই ব্যাপার আমাদের দাবি ছিল। প্রথম দাবি এখানে কোঅপারেশন লাগবে এনটিপিসি আর আমাদের ফরাক্কা ব্রাজ। আমি অলরেডি এনটিপিসি এগুলো এই ব্রিজ নিয়ে আমি অলরেডি বসেছি, জিএম এর সঙ্গে কথা হয়েছে আমার। আগামী দিন এই বিষয়টা আমি দিল্লি নিয়ে যাব, যেহেতু এনটিপিসি হচ্ছে একটা ন্যাশনাল বডি। আমি এনটিপিসি এটা দরকার হলে আমি পার্লামেন্ট তুলব, কারণ এখানে এটা সমাধান করতে হবে। যেভাবে লোক থাকছে বেওয়ার কেদারনাথের পাশে যারা থাকে, যারা বাড়ি আছে, তাদের প্রচুর সমস্যা। আমি নিজে ওই রাস্তা কতবার চলেছি, আমি তো চলতে পারি না, সাধারণ মানুষ কি করে চলতে পারবে না? যারা স্কুল যায়, যারা থাকে ওখানে আমাদের বড় দাবি আছে। আরেকটা কথা বললাম ভিডিওকে, যে সরকারকে দেখতে হবে লোকাল ফিডার মানে জয়েন্ট রাস্তা, লিঙ্ক রাস্তা, ওই কেদারনাথ বেওয়া ব্রিজের ফরাক্কা ব্রিজ এখানে প্রবলেম হচ্ছে। দুজন কেন্দ্র সরকার রাজ্য সরকার আলাদা কথা বলে, আর তার মধ্যে একটা গ্যাপ, কমিউনিকেশন গ্যাপ। আমি ওই গ্যাপটাকে ক্লোজ করবো, এটা আমার কাজ। কমিউনিকেশন গ্যাপ দুই সরকারের মধ্যে ক্লোজ হয়ে যায়, যাতে কাজ হয়ে যায়। এটা আমার প্রতিশ্রুতি, যাতে আমি একদম লড়াই করবো এটার জন্য। রাজনপুর একটা জিপি আমাদের প্রধানের এগেন্স্ট, এটা কোনো রাজনীতির ব্যাপার নয়, কিন্তু এখানে জয়েন্ট ভিডিও যে ছিল আগে, উনি তদন্ত করে বলেছেন যে 70 লক্ষ টাকা, 3 কোটি বছরের মধ্যে 70 লক্ষ টাকা গায়েব হয়ে গেছিল, 70 লক্ষ টাকা মিসইউজ হয়েছে। আর ওখানে এফআইআর করেছেন ভিডিও, কিন্তু এফআইআর করার পরে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন পুলিশ আর প্রশাসন? এখানে আমরা দেখছি, এখানে আমি ভিডিও সাহেবকে বললাম, ইউ আর দ্য ডিফেন্ডার, আপনি হচ্ছে মানুষের ডিফেন্ডার, আপনি হচ্ছেন ওদের সেবা করার লোক। আপনার দরজাতে মানুষ ফাইনাল যাবে আপনার কাছে। ব্লকে যদি কোনো গোলমাল হয়, যদি কোনো কারাপশন হয়, যদি কোনো দুর্নীতি হয়, আপনার কাছে তো আপনাকে প্রেশার দিতে হবে পুলিশের কাছে, যে এই এফআইআরটা কেন পুলিশরা অ্যাকশন নিচ্ছে না। এখানে একটা রাজনীতি বাঁধা আসছে, সে বাঁধা আমরা শুনবো না। এটা জনগণের ব্যাপার, রাজনীতির ব্যাপার নয়। জনগণের টাকা উনি বললেন, ঠিক আছে আমি দেখছি, আমি চেষ্টা করছি। কিন্তু আমি বলছি আজকে যে বড় সমস্যা হয়েছে আরজিগড় হসপিটালে, কেন হয়েছে? এটা হয়েছে যে আমাদের বাংলার প্রশাসন সিস্টেমটা, আমি কোনো মানুষকে দায়ী করছি না একা, কিন্তু গোটা সিস্টেম পচে গেছে। কারণ এত চাপ আসছে, রাজনীতির চাপ, যে পুলিশ প্রশাসন এবার রাজনীতি কাজ করছে আর দুষ্কৃতীদেরকে ধরছে না। যেমন আপনারা দেখেছেন দিল্লির আমাদের আরজিকৃতীদেরকে বাঁচানো হচ্ছে, ঠিক সেভাবে এখানে একটা প্রধান এটা চুরি করার পরে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, কারণ এখানে নিরপেক্ষ কাজ করছে না পুলিশ প্রশাসন। এটা আমাদের বলার কথা আর আমাদের দাবি। বলেছি গঙ্গার সমস্যা, এটা আমি বারবার যে বলেছি, ইরোশনের সমস্যা আছে ফরাক্কার, এটা আমি পার্লামেন্টে বারবার বলেছি। আমি রাজ্য সরকারেও বলছি যে আপনারা ভালো কাজ করেন, আমাদের যারা এফেক্টেড আছে, ইরোশন এফেক্টেড লোকরা, ভাঙন এফেক্টেড লোকদের আপনাদেরকে বাঁচাতে হবে। আর সস্তা কাজ করবেন না, ওই যে সিমেন্ট বস্তা, এগুলো দুদিনও টিকে না, ওয়াশ আউট হয়ে যায়। আমরা চাই ওই যে ওয়াটারপ্রুফ বস্তা, যদি বস্তা দিতে হয় ওয়াটারপ্রুফ, যে 3 বছর থাকবে কালো বস্তা, বা আমরা চাই বোল্ডারের পিচিং, তার ছাড়া কোনো কাজ দেওয়ার লাভ নেই। আর বিভিন্ন আরও কাজ আমরা বলেছি, যে বিডিও সাহেবকে নিরপেক্ষ থাকতে হবে। এখানে বিভিন্ন পার্টি আছে, কংগ্রেস পার্টি আছে, আরও পার্টিজ আছে। কোনো কাজ আসলে, কোনো প্রকল্পনা আসলে সব মেম্বারদেরকে দিতে হবে, কারণ এখানে এরা তো ইলেক্টেড মেম্বার্স, এরা তো প্রতিনিধি, পাবলিক ওদেরকে পাওয়ার দিয়েছে। এখন একটা মেম্বার যদি না পায় কোনো ত্রাণ বা কোনো কাজের পার্ট যদি না পায়, তাহলে উনি কি কাজ দিবেন? ওনার নিজে লোকদের, ওনার ইলেক্টেড যে লোকরা ওনাকে ভোট দিয়েছে, উনি কি দিবেন ওদেরকে? কিছু দিতে পারবে না। এটা তো ঠিক নয়। আমরা নিরপেক্ষ প্রশাসন চাই, এগুলো আমাদের আরও দাবি ছিল।